আমার স্নেহের ক্লাস 3 ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের 81 পেজ ইটস রাইম টাইম, এটা এখন ছন্দের সময় 20 ফ্রগস। আজকে আমরা কি পড়ব? 20 ফ্রগস, 20টি ব্যাঙ। 20 ফ্রগিজ ওয়েন্ট টু স্কুল, 20টি ব্যাঙ স্কুলে গিয়েছিল। ডাউন বিসাইড দ্য রাসিং পুল, সেই চলন্ত বা ছুটন্ত পুলের কাছ দিয়ে 20 কোটস অল প্রেসড অ্যান্ড গ্রিন, 20টি কোট যেগুলো প্রেসড মানে ইস্ত্রি করা ছিল, অ্যান্ড গ্রিন এবং সবুজ। ছবিতে দেখো ব্যাঙগুলো সবুজ কোট পরে রয়েছে। 20 ভেস্ট, 20টি গেঞ্জি, অল হোয়াইট সবগুলি সাদা, অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার। উই মাস্ট বি ইন টাইম, আমাদের সময়ে পৌঁছতে হবে, সেড দে, তারা বলেছিল। কারা বলেছিল? 20 ফ্রগস। ঠিক আছে। ফার্স্ট উই স্টাডি, প্রথমে আমরা পড়ব। দেন উই প্লে, তারপরে আমরা খেলবো। দ্যাট ইজ হাউ, এইভাবে। উই লার্ন দ্য রুল, আমরা শিখব নিয়ম। অ্যাজ উই ফ্রগিজ, যেহেতু আমরা ব্যাঙেরা। গো টু স্কুল, বিদ্যালয়ে যাচ্ছি। মাস্টার বুল ফ্রগ, মাস্টার মানে পণ্ডিত বা শিক্ষক। বুলফ্রগ মানে শিক্ষক, ব্যাঙ মহাশয়। ব্রেভ অ্যান্ড স্টার্ন, সাহসী এবং স্টার্ন মানে কঠোর। টট আস ইজ অল ইন আওয়ার টার্ন, টট আস শেখান আমাদের, ইজ অল ইন আওয়ার টার্ন আমাদের মতো করে। টার্ন আওয়ার টার্ন মানে আমাদের মতো করে। টট আস শেখায় আমাদের, হাউ টু লিভ কীভাবে লাফাতে হবে, অ্যান্ড ডাইভ এবং জলে ডুব সাঁতার দিতে হবে। অলসো হাউ টু নোবলি স্ট্রাইভ, আরও শেখায় কীভাবে সৎভাবে স্ট্রাইভ মানে সংগ্রাম বা যুদ্ধ করতে হয়। টট আস হাউ টু ডজ বিলো, শেখায় আমাদের কিভাবে জলে, বিলো মানে জলের নিচে, ডজ কায়দা বা কৌশল, কীভাবে জলের নিচে কী কায়দা কৌশল অবলম্বন করতে হবে। ফ্রম দ্য স্টিক্স, লাঠি থেকে। হুইচ ব্যাড বয়েজ থ্রো, যেটা কিনা খারাপ ছেলেরা ছুঁড়ে মারে। তাহলে খারাপ ছেলেরা যখন স্টিক্স বা লাঠি ছুঁড়ে মারে তখন জলের নিচে কী কায়দা করতে হবে সেটা শেখায় কে? মাস্টার বুলফ্রগ। ঠিক আছে। 20 ফ্রগিজ, 20টি ব্যাঙ। গ্রিউ আপ ফাস্ট, তাড়াতাড়ি বেড়ে উঠেছিল। বিগ ফ্রগস দে বিকাম অ্যাট লাস্ট, শেষে তারা বড় ব্যাঙ হয়ে গিয়েছিল। পলিশ টু এ হাই ডিগ্রি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছিল। অ্যাজ ইজ ফ্রগি অট টু বি, যেভাবে সমস্ত ব্যাঙরা হয়। নাও দে সিট অন দেয়ার আদার লগস, নাও দে সিট এখন তারা বসে, অন আদার লগস অন্য গুঁড়িতে। টিচিং আদার লিটল ফ্রগস, অন্য ব্যাঙেদেরকে শেখায়। আগে যে ব্যাঙগুলো কি হয়েছিল, এই যে 20 ফ্রগের যারা মাস্টার বুল ফ্রগের কাছে শিখতে গিয়েছিল তারা এখন বড় হয়ে তারা লগ বা গুঁড়িতে বসে তারা অন্য বাচ্চা ব্যাঙেদেরকে শেখায়। ঠিক আছে, চলো নেক্সট পেজে। কি বলছে? ইউনিট 2, অ্যাকোয়াটিক অ্যানিমালস। অ্যাকোয়াটিক মানে জলজ, অ্যানিমালস মানে প্রাণী। হামিদ স্টাডিজ ইন ক্লাস 3, হামিদ 3য় শ্রেণীতে পড়ে। হিজ ফাদার, তার বাবা, ইজ এ ফিশারম্যান, হন একজন জেলে। সামটাইমস, কখনো। হামিদ গোজ আউট উইথ হিজ ফাদার, হামিদ বেরোয় তার বাবার সঙ্গে, টু ক্যাচ ফিশ, মাছ ধরতে। হামিদ লাভস টু ইট ফিশ, হামিদ খেতে ভালোবাসে মাছ। ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা জলে বাস করে। দে আর অ্যাকোয়াটিক অ্যানিমালস, তারা হয় জলজ প্রাণী। দে ক্যান ব্রিথ, তারা শ্বাস প্রশ্বাস নেয়। ইন ওয়াটার, জলের মধ্যে। উইথ দেয়ার গিলস, তাদের ফুলকার সাহায্যে। বাট হোয়েন উই টেক দেম আউট, কিন্তু যখন আমরা তাদেরকে জল থেকে বের করি, আউট অফ ওয়াটার, জল থেকে বের করি, দে ডাই, তারা মারা যায়। এ ফিশ মুভস ভেরি ইজিলি, একটা মাছ নড়ে চড়ে বা চলাফেরা করে খুব সহজেই। ইন ওয়াটার, জলের ভেতরে। দ্য টেল অফ এ ফিশ ইজ হার্ড, একটা মাছের লেজ কি হয়? খুব শক্ত হয়। দ্য ফিশ চেঞ্জেস, মাছ পরিবর্তন করে। ইটস ডাইরেকশন, ইহার দিক। উইথ ইটস টেল, এটার লেজের সাহায্যে। দেয়ার আর ভ্যারিয়াস টাইপস অফ ফিশেস, এখানে অনেক ধরনের মাছ রয়েছে। সাম লিভ ইন ফ্রেশ ওয়াটার, কিছু মিষ্টি, ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি বা স্বাদু জলে বাস করে। হোয়াইল আদার্স, যেখানে অন্যজন লিভস ইন স্যালাইন ওয়াটার, বাস করে স্যালাইন ওয়াটার মানে নোনতা জলে। ফিশেস লাইক হিলসা, মাছ যেমন ইলিশ, অ্যান্ড পমফ্রেট এবং পমফ্রেট, লিভ ইন স্যালাইন ওয়াটার, বাস করে নোনা জলে। দে মাইগ্রেট টু সুইট ওয়াটার, তারা আসে
মিষ্টি বা স্বাদু জলে টু লে এগস, ডিম পাড়তে। আদার ফিশেস লাইক কই, অন্য মাছেরা যেমন কই, কাতলা লিভ ইন পন্ডস, কই এবং কাতলা পন্ডস মানে বাস করে কোথায়, পুকুরে, অ্যান্ড লেকস এবং হ্রদে। হামিদ নোজ দ্যাট, হামিদ জানে যে, মেনি অফ হিজ ফ্রেন্ডস, তার অনেক বন্ধুরা, কিপ ফিশ, রাখে মাছ, অ্যাজ পেটস, পোষ্য হিসেবে। পেট মানে কি, পোষ্য, পোষ্য হিসেবে কী রাখে, মাছ। ফিশেস লিভ অন ওয়ার্মস, মাছরা পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। বাট সাম ফিশেস, কিন্তু কিছু মাছ, ইট আদার স্মল ফিশেস, খায় অন্য ছোট্ট মাছকে। ফিশেস আর ভেরি হেল্পফুল টু আস, মাছেরা আমাদের অনেক সাহায্য করে। এ ফিশ কল্ড গাপ্পি, একটা মাছ যাকে কিনা বলা হয় গাপ্পি, ইটস দ্য লার্ভা, খেয়ে ফেলে লার্ভা অব মসকুইটোজ, মশার। মশা কি অপকারী প্রাণী, তার লার্ভা খেয়ে ফেলে কি, গাপি, তাহলে সে আমাদের উপকার করে, ঠিক আছে। প্রাউন অলসো লিভ ইন ওয়াটার, চিংড়িরাও জলে বাস করে। প্রাউন আর নট ফিশ, চিংড়ি মাছ নয়। দে আর ইনসেক্ট, তারা হয় পতঙ্গ, পতঙ্গ না পোকা বা পোকামাকড়ই বলবে। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ এ প্রাউন ইজ কাভার্ড, একটা চিংড়ির শরীর ঢাকা থাকে উইথ এ সফট সেল, একটা নরম খোলস দিয়ে। এ প্রাউন হ্যাজ নো ব্যাকবোন, একটা চিংড়ির মেরুদণ্ড নেই, ব্যাকবোন মানে মেরুদণ্ড। হামিদস ফাদার, হামিদের বাবা, টোল্ড হিম, বলেছিল তাকে, দ্যাট যে, দ্য প্রাউন্স বডি, চিংড়ির শরীর, হ্যাজ 3 পার্টস, আছে 3টি অংশ, দ্য হেড মাথা, দ্য থোরাক্স বুক, অ্যান্ড দ্য অ্যাবডোমেন এবং পেট। দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টেনা, মাথায় রয়েছে একটা সুর, অ্যান্ড 2 আইজ এবং দুটো চোখ। দ্য মিডল পার্ট ইজ কল্ড দ্য থোরাক্স, মাঝের অংশটিকে বলা হয় বুক। প্রাউন্স হ্যাভ জয়েন্টেড লেগস, চিংড়ির রয়েছে খণ্ডিত পা। দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি, শরীরের নিচের অংশটি, ইজ দ্য অ্যাবডোমেন, হয় পেট। ওয়ান ডে হামিদস ফাদার, একদিন হামিদের বাবা, ফাউন্ড এ ক্র্যাব, পেয়েছিল একটা কাঁকড়া, ইন দ্য নেট, জালে। হামিদ হামিদ দেখেছিল, দ্যাট যে, দ্য ক্র্যাব, কাঁকড়াটি, হ্যাজ পিনসার্স, আছে সাঁড়াশির মতো অংশ। ইট ক্যান পিঞ্চ, এটা চিমটি কাটে, উইথ পিনসার্স, সেই সাঁড়াশির মতো অংশ দিয়ে। হিজ ফাদার টোল্ড হিম, তার বাবা তাকে বলেছিল, দ্যাট যে, দেয়ার আর নো বোনস, কোনো হাড় নেই, ইন এ ক্র্যাবস জয়েন্টেড লেগস, কাঁকড়া খণ্ডিত পায়ে। হামিদ দ্যাট, হামিদ দেখেছিল যে, দ্য জয়েন্টেড লেগস, খণ্ডিত পা, হ্যাভ হার্ড আউটার কভার্স, রয়েছে শক্ত বাইরের খোল দিয়ে ঢাকা। হোয়েন দ্য রেনস কেম, যখন বৃষ্টি আসে, হামিদ শুনতে পায়, দ্য ক্রকিং অফ ফ্রগস, ব্যাঙের ডাক। ক্রকিং মানে ব্যাঙের ডাককে বলা হয় ক্রকিং, ঠিক আছে। ওয়ান ডে, একদিন, এ ফ্রগ কেম ইনটু দেয়ার হাউস, একটা ব্যাঙ তার বাড়ি এসে গেছিল। হামিদ কট দ্য ফ্রগ, হামিদ ধরে ফেলেছিল ব্যাঙটিকে। দ্য ফ্রগ ওয়াজ লুকিং, ব্যাঙটি দেখেছিল, অ্যাট হিম, তার দিকে, উইথ ইটস বিগ রেড আইজ, এটার বড় লাল চোখ দিয়ে। হামিদ দেখেছিল, দ্যাট যে, দ্য স্কিন অফ দ্য ফ্রগ, ব্যাঙের চামড়া, ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট, হয় খসখসে এবং স্যাঁতস্যাঁতে। ইটস হাইন্ড লেগস, এটার পেছনের পা, আর অলওয়েজ ফোল্ডেড, সবসময় ভাঁজ করা থাকে। হিজ ফাদার টোল্ড হিম, তার বাবা তাকে বলেছিল, দ্যাট যে, দ্য ফোল্ডেড লেগস, সেই গোছানো পাগুলি, হেল্প দ্য ফ্রগ, সাহায্য করে ব্যাঙকে, টু জাম্প, লাফাতে। দ্য ফ্রন্ট লেগস আর স্মল, সামনের পাগুলি হয় ছোট। দেখো এখানে ছবিতেই দেখলে বুঝতে পারবে, পেছনের যেগুলো ভাঁজ করা রয়েছে সে পাগুলি বড়, সামনের পাগুলি ছোট। হি অলসো দ্যাট, সে আরও দেখেছিল যে, দ্য ফ্রগ হ্যাজ টোজ লাইক হিম, ব্যাঙেরও তার মতো পায়ের আঙুল রয়েছে, এই যে আঙুল রয়েছে। বাট দ্য টোজ আর জয়েন্টেড, কিন্তু পায়ের আঙুলগুলি জোড়া রয়েছে, উইথ স্কিন, চামড়া দিয়ে। হামিদস ফাদার সেড দ্যাট, হামিদের বাবা বলেছিল যে, দ্য ওয়েবড ফিট, এই পাগুলোকে বলা হয় যেগুলো চামড়া দিয়ে জোড়া থাকে তাকে বলা হয় লিপ্ত পদ। ওয়েবড ফিট মানে লিপ্ত পা। হেল্প ইট টু সুইম, সাহায্য করে এটাকে সাঁতার কাটতে। ইট লিভস ইন ওয়াটার, এটা বাস করে জলে, অ্যান্ড অলসো অন ল্যান্ড, এবং স্থলেও। হামিদ ট্রাইড টু গিভ সাম ফুড, হামিদ দিতে চেয়েছিল কিছু খাওয়ার, টু দ্য ফ্রগ, ব্যাঙটিকে। হিজ ফাদার লাফড, তার বাবা হেসেছিল, অ্যাজ এ ফ্রগ, যেহেতু ব্যাঙ, উড অনলি ইট ইনসেক্টস, কেবল খায় পোকামাকড়। ইটস ফোল্ডেড টাং, ইহার গোছানো জীব, উড ইজিলি ক্যাচ, সহজেই ধরে ফেলে, এ ফ্লাই, একটি মাছি, অর
অ্যান ইনসেক্ট বা একটি পোকামাকড়। হামিদ লেট দ্য ফ্রগ গো, হামিদ ব্যাঙটিকে যেতে দিয়েছিল। হি ডিসাইডেড নট টু থ্রো স্টোন, সে স্থির করেছিল ছুঁড়বে না পাথর অ্যাট দ্য ফ্রগস, ব্যাঙের দিকে, এভার এগেন, আর কোনো দিন। ঠিক আছে, চলো এবার ওয়ার্ডটা দেখে নিই। অ্যাকোয়াটিক, লিভিং ইন ওয়াটার, অ্যাকোয়াটিক মানে জলজ, লিভিং ইন ওয়াটার মানে জলে বাস করে যা। গিল মানে ফুলকা, ব্রিদিং অর্গান অফ ফিশ, মাছের শ্বাস নেওয়ার যন্ত্র। স্যালাইন, সল্টি, দুটোর মানেই নোনতা। অ্যান্টেনা, সুর, এ টাইপ অফ সেন্সর অর ফিলার, এটা থাকে কি, এটা সেন্স মানে অনুভূতি বোঝায়। ক্রকিং, দ্য সাউন্ড প্রডিউসড বাই ফ্রগ, ব্যাঙের আওয়াজ, ব্যাঙ যে আওয়াজটা করে সেটাকে বলা হয় ক্রকিং। ময়েস্ট মানে স্যাঁতস্যাঁতে, ওয়েট অর ডাম, ভেজা এবং বা স্যাঁতস্যাঁতে। ওয়েবড, লিপ্ত পা, টোজ জয়েন্ট বাই এ থিন লেয়ার অফ স্কিন, পায়ের আঙুলগুলি জোড়া থাকে একটা পাতলা চামড়া দিয়ে। এবার চলো আজকের পড়া থেকে আমরা কি কি নতুন শিখলাম দেখে নিই। অ্যাকোয়াটিক মানে জলজ। ব্রিথ মানে শ্বাস নেওয়া। গিলস মানে ফুলকা। চেঞ্জেস মানে পরিবর্তন করা। ডাইরেকশন মানে দিক। এই যে ফ্রেশ ওয়াটার, এখানে ফ্রেশ ওয়াটারের অর্থ হচ্ছে স্বাদু জল বা মিষ্টি জল। তারপরে রয়েছে স্যালাইন, স্যালাইন মানে নোনতা বা নোনা। মাইগ্রেট এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। প্রন মানে চিংড়ি। সেল মানে খোলস। ব্যাকবোন ব্যাকবোন মানে মেরুদণ্ড। থোরাক্স মানে বুক, আর অ্যাবডোমেন মানে পেট। অ্যান্টেনা মানে সুর। ক্র্যাব মানে কাঁকড়া। পিনসার্স সাঁড়াশির মতো অংশ। আর পিঞ্চ মানে চিমটি কাটা, চিমটি। নেক্সট পেজে চলো।
ক্রকিং, ব্যাঙের ডাক, ময়েস্ট, স্যাঁতস্যাঁতে, বা ভেজা, ওয়েবড, ওয়েবড ফিড মানে লিপ্ত পা বা লিপ্ত পথ, লাট, মানে হেসে ছিল, থ্রো মানে ছোড়া। এবার চলো লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 4, লেটস পুট টি marks and cross marks in the boxes according to the information given in the text। বলছে পাঠ্য থেকে তথ্য নিয়ে যেটা সঠিক তার কাছে টিক চিহ্ন দিতে হবে এবং যেটা ভুল তার কাছে ক্রস চিহ্ন বা কাটা চিহ্ন দিতে হবে এই বক্সগুলিতে। দেখো হ্যাচ স্কেলস মানে আঁশ রয়েছে, লিভস ইন ওয়াটার জলে বাস করে, ইটস ওয়ার্ম খায় পোকামাকড়, হ্যাজ বোনস আছে হাড় বা কাঁটা, ফিশ কি ফিশের আঁশও থাকে, এটা টিক দিবে, লিভস ইন ওয়াটার জলে বাস করে টিক দেবে, ইটস ওয়ার্ম পোকা খায় এটাও ঠিক হবে, হ্যাজ বোনস এটাও ঠিক হবে। প্রাউন মানে চিংড়ির আঁশ নেই তাহলে এটা ক্রস, লিভস ইন ওয়াটার এটা ঠিক, ইটস ওয়ার্ম এটাও ঠিক, এটা ক্রস। ক্র্যাব কাঁকড়া আঁশ নেই, লিভস ইন ওয়াটার এটা ঠিক, ইটস ওয়ার্ম এটা ভুল, হ্যাজ বোনস এটা ভুল। ফ্রগ ব্যাং এরও আঁশ নেই, লিভস ইন ওয়াটার এটা ঠিক, পোকামাকড় খায় এটা ঠিক, হ্যাজ বোনস এটা ঠিক। ঠিক আছে, প্রন ইটস ওয়ার্মটা এটা হবে না। চিংড়ি কি খায়, চলো তো টেক্সটে দেখো চিংড়ি কি খায় এখানে দেওয়া রয়েছে কিনা। ফ্রনস অলসো লিভ ইন ওয়াটার, ফ্রনস আর নট ফিশ, দে আর ইনসেক্ট, দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট। তারা তো নিজেরাই ইনসেক্ট, তারা কী করে ইনসেক্ট খাবে, তাহলে এটা ক্রস হবে। ঠিক আছে, শুধু লিভস ইন ওয়াটারটা ঠিক হবে, ব্যাক বোনও নেই আর পোকাও খায় না আর আঁশও নেই। ঠিক আছে, চলো অ্যাক্টিভিটি 5, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। নিম্নলিখিত সেন্টেন্সগুলি পূর্ণ করো। ফিশেস ব্রিথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ, মাছেরা জলের নিচে শ্বাস নেয় কিসের সাহায্যে, ফুলকার সাহায্যে, গিলস। 3 মেইন পার্ট অফ দ্য প্রাউন্স বডি আর হেড, 3টি প্রধান শরীরের অংশ চিংড়ির হলো হেড মাথা আর কি থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। তারপর কি বলছে, দ্য হেড অফ এ প্রাউন হ্যাজ, একটা চিংড়ির মাথায় কি রয়েছে, অ্যান্টেনা, আর কি রয়েছে, আইজ রয়েছে, চোখ রয়েছে। দ্য ক্র্যাক পিঞ্চেস উইথ ইটস, ক্র্যাক মানে কি কাঁকড়া, পিঞ্চেস চিমটি কাটে কি দিয়ে, পিনসার্স দিয়ে। দ্য স্কিন অফ এ ফ্রগ, ব্যাঙের চামড়া, ইজ হয় ময়েস্ট অ্যান্ড রাফ। এবার অ্যাক্টিভিটি 6 কি বলছে, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, ব্যবহার করো হেল্প বক্স থেকে শব্দ, অ্যান্ড রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ফিশ, এবং
4টি বাক্য লেখো মাছ সম্পর্কে। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এইভাবে শুরু করতে পারো। ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা জলে বাস করে। দেখো হেল্প বক্সে কী কী শব্দ রয়েছে। ফিনস মানে পাখনা, গিলস মানে ফুলকা, স্কেলস মানে মাছের আঁশকে স্কেলস বলে, ঠিক আছে। টেল, লেজ, আইজ চোখ, ওয়াটার মানে জল, ওয়ার্মস মানে পোকামাকড়। ফিশেস লিভ ইন ওয়াটার, এখানে ওয়াটার আমার হিন্টটা হয়ে গেছে ব্যবহার হেল্প বক্সের ওয়ার্ডের মধ্যে। তারপর দে, এটার জন্য একটা খাতা বের করো। একটা যেটা লাইনটা লেখা রয়েছে সেটা আর লিখলাম না। তারপরে কী হচ্ছে, দে দিয়ে শুরু হচ্ছে। তাহলে দে হ্যাভ, এখানে হিন্সে কী রয়েছে, ফিনস মানে পাখনা, আইস অ্যান্ড এ টেল। প্রতিটা মাছে একটা করে লেজ থাকে, ঠিক আছে। তারপরে কি বলেছে, গিলস, তাহলে ফিশেস ক্যান ব্রিথ in water with the help of their gills। হয়ে গেল আরেকটা লাইন। এবার হিন্টে কি বলছে দেখো, গিলস হয়ে গেল, ফিনস হয়ে গেল, আইস হয়ে গেল, টেল হয়ে গেল, ওয়াটার তো হয়ে গেছিলো, ওয়ার্মস বাকি রয়েছে। ফিশেস লিভ on worms, but some big fishes eat other small fishes। কিছু বড় মাছ ছোট মাছকেও খেয়ে ফেলে। এই যে কি বলছে, স্কেলস, তাহলে স্কেলস মানে আমরা জানি আঁশ, কিছু কিছু মাছের গায়ে আঁশ থাকে, সেটা আমরা লিখি। ফিশেস লাইক কই, কাতলা, হিলসা have scales in their body, ঠিক আছে। কই, কাতলা, ইলিশ এইসব মাছের গায়ে কি আঁশ থাকে। তারপরে ফিশেস মুভ ইন ওয়াটার বাই দ্য হেল্প অফ দেয়ার কি, পাখনা এবং লেজ, ফিনস অ্যান্ড টেলস। আর দিক পরিবর্তন কিসের সাহায্যে করে, শুধু টেলের সাহায্যে। তাহলে এটা উল্লেখ করে দাও, ফিশেস চেঞ্জ দেয়ার ডাইরেকশন in the water by their tails। এই প্রথম লাইনটা তোমরা, এখানে যে প্রথম লাইনটা রয়েছে এটা তোমরা এর আগে লিখে নেবে। ফিশেস লিভ ইন ওয়াটার, দে হ্যাভ ফিনস, তাদের রয়েছে পাখনা, আইজ চোখ অ্যান্ড এ টেল এবং একটি লেজ। ফিশেস ক্যান ব্রিথ ইন ওয়াটার, মাছেরা জলে শ্বাস নেয়, উইথ দ্য হেল্প অফ দেয়ার গিলস, তাদের ফুলকার সাহায্যে। ফিশেস লিভ অন ওয়ার্মস, মাছেরা বেঁচে থাকে পোকামাকড় খেয়ে। বাট সাম বিগ ফিশেস, কিন্তু কিছু বড় মাছ, ইট আদার স্মল ফিশেস, খেয়ে ফেলে অন্য ছোট মাছেদের। ফিশেস লাইক কই, কাতলা, হিলসা, মাছ যেমন কই, কাতলা এবং ইলিশ, হ্যাভ স্কেলস, রয়েছে আঁশ, ইন দেয়ার বডি, তাদের শরীরে। ফিশেস মুভ ইন ওয়াটার, মাছেরা জলে চলাফেরা করে, বাই দ্য হেল্প অফ দেয়ার ফিনস, তাদের পাখনার সাহায্যে, অ্যান্ড টেল এবং লেজের সাহায্যে। ফিশেস চেঞ্জ দেয়ার ডাইরেকশন, মাছেরা পরিবর্তন করে তাদের দিক, ইন দ্য ওয়াটার, জলে, বাই দেয়ার টেলস, তাদের লেজের সাহায্যে। তাহলে আজ তোমাদের আর কি আছে এখানটা দেখে নিই। চলো লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে কাজ করি। ড্র দ্য পিকচার অফ এ ফিশ ইউ লাইক, তোমার যে মাছটা পছন্দ সেই মাছের ছবি আঁকো। কালার দ্য ফিশ, রং করো মাছটিতে। নাও পেস্ট এ পিস অফ কার্ডবোর্ড বিহাইন্ড দ্য ফিশ, এবার যে ছবিটা আঁকলে তার পেছনে একটা কার্ডবোর্ড বা এই যে
বোর্ড যেগুলোকে বলে সেগুলোকে চিটিয়ে দিতে বলছে। টেক সাম গ্লিটার, কিছু গ্লিটারিং বা চকচকে জিনিসগুলো দাও। অ্যাড গ্লু অ্যান্ড পেস্ট ইন ওয়ান অন দ্য আই অফ দ্য ফিশ। এবার সেটাকে কী বলছে, গ্লু দিয়ে সেটাকে চেটাতে বলছে। ইউর ফিশ ইজ নাও রেডি, এখন তোমার মাছ তৈরি হয়ে গেল। শো ইট টু ইউর ক্লাস, দেখাও এটা তোমার শ্রেণীকক্ষে। টক অ্যাবাউট দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ফিশেস, বলো বিভিন্ন ধরনের মাছ সম্পর্কে। ইউ হ্যাভ সিন, যা তুমি দেখেছো। এটার মধ্যে লেখার বা কিছু নেই, এটা তোমাদের করতে বলছে। লেটস মেক এ মডেল, একটা মডেল তৈরি করতে বলছে। থিংস ইউ নিড, যেগুলো তোমার দরকার। সফট ক্লে, নরম মাটি। ব্রাশ, ওয়াটার কালার, জল রং। 2 লিটল ব্ল্যাক বিডস, দুটো কালো পুঁতি। এবার মেথড কীভাবে তৈরি করবে। সফটেন দ্য ক্লে, নরম করো মাটিটিকে। প্রেস ইট ফ্রম 2 সাইডস টু ফর্ম দ্য বডি অফ দ্য ফ্রক, ব্যাঙের শরীর তৈরি করার জন্য 2 সাইড থেকে কী করতে হবে, প্রেস করতে হবে, চাপ দিতে হবে। মেক 2 ফ্রন্ট লেগস, দুটো সামনের পা তৈরি করো। প্লেস দ্য 2 বিডস ইন দ্য পজিশন অফ আইজ, দুটো যে কালো পুঁতি নিলে সেগুলো কি চোখের পজিশনে তোমাকে রাখতে হবে। কালার দ্য ফ্রগ, এবার ব্যাংকটাকে রং করতে হবে। শো দ্য মডেল টু ইউর ফ্রেন্ড, দেখাও মডেলটা তোমার বন্ধুদেরকে। অ্যান্ড টক অ্যাবাউট দ্য হ্যাবিটস অফ ফ্রগস, এবং ব্যাঙেদের স্বভাব সম্পর্কে কথা বলতে হবে। এই দুটোর মধ্যে লেখার কিছু নেই, এগুলো তোমরা তৈরি করে ক্লাস ওয়ার্ক করবে। আজ এতটাই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।